হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো আজকে এখানে আমি রান্না করছিলাম খিচুড়ি, কারণ ওয়েদারটা খুব ঠান্ডা ছিল, যেহেতু উইন্টার চলে এসেছে আর হালকা হালকা বৃষ্টি পড়ছিল। তো ভাবলাম এই সময় খিচুড়ি রান্না করলে বেস্ট হবে। তো সেটার ভিডিও অ্যান্ড রেসিপি আপনার সাথে শেয়ার করব। তো এখানে আমি পেঁয়াজটা লাল করে নিয়েছি, তার মধ্যে আমি গোটা মশলা দিয়ে দিয়েছি। গোটা মশলার মধ্যে আমি দিয়েছি জিরা, দারচিনি, এলাচি, লং, তেজপাতা আর আদা রসুন দিয়ে দিয়েছি। আদা রসুন দিয়ে এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি, যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা না আসে। এখানে আমি গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গরম মশলা দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ যত বেশি কষাবেন তরকারিটার স্বাদ কিন্তু অত বেশি ভালো আসবে। যেহেতু আজকে আমরা ভেজিটেবল দিয়ে রান্না করছি, তাই একটু ময় মশলাটা বেশি করে দিচ্ছি। এখানে আমি একটু পানি দিয়েছি, এটাকে আমি আর 5 মিনিটের জন্য কষিয়ে নিয়েছি। এখানে আমি মাসকলাইর ডাল নিয়ে নিয়েছি। মাসকলাইর ডালটা আমি আগের থেকে হালকা করে টেলে রেখেছিলাম। টেলে ওটাকে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য। যেহেতু মাসকলাইর ডালটা একটু গলতে সময় লাগে, সিদ্ধ হতে, তাই এটা আমি একটু আগে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। সাথে আলু আর পেঁপে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো সবজি দিতে পারেন, যেহেতু এখন উইন্টার সিজন। এখানে এখন অনেক অনেক সবজি পাওয়া যাচ্ছে, ফুলকপি, বাঁধাকপি, গাজর, চাইলে আপনারা যে কোনোটা দিতে পারেন। আমার কাছে এই দুইটাই ছিল, তাই আমি এই দুটোই দিয়েছি। দেন এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। যেহেতু ডালটা আর আলুটা সিদ্ধ হয়ে গেছিলো, এখন আমি এর মধ্যে চাল মিক্স করে দিচ্ছি। চালটাকে আমি আগের থেকে ধুয়ে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। এখানে আমি একটু 5 মিনিট কষিয়ে নিয়েছিলাম, যেহেতু কষানোটা হয়নি। এখন আমি দেখছিলাম যে এখানে চালটা কি লেগে গিয়েছিল কি না, বাট না, চালটা লেগে যায়নি। এখন আমি এর মধ্যে হালকা কুমকুম গরম পানি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন। খেয়াল রাখবেন যে পানিটা পরিমাণ মতন দিবেন, না হলে চালটা বেশি লেটকা হয়ে যাবে আর না হলে সিদ্ধ হবে না। দেন আপনারা বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন, খুব টেস্টি হয়, খুব মজা হয়। আপনারা চাইলে যে কোনোভাবে এটাকে আপনি পরিবেশন করতে পারেন, গরুর মাংসের সাথে, মুরগির মাংসের সাথে, বা ডিম ভুনার সাথে, বা আচারের সাথে, বা ভর্তার সাথে, যে কোনোভাবে খেতে পারেন, খুবই টেস্টি হয়। আর আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, আমার ভিডিওটা একটা লাইক দিবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।